না কলকাতায় একটা জায়গা তো জল এখনো ঠিকঠাক নামেনি, না লেবেছে কসবা, না ঠাকুরপুকুর, না তোমার বালিগঞ্জ, না পাকশাড়া, সব জায়গায় জল ভাই। বাইপাস উঠে বসে আছি এখন যা ভাড়া বাজছে, লোকদের ডিমান্ড হচ্ছে এখন ভিতরে নিয়ে যেতে হবে, ওদের জল নিয়ে থেকে বাড়িতে ঢোকাতে হবে। মানে নিজের গাড়ি না ক্ষতি করতে চাইলে ভাই বার হয়ে না, বেকার বার হয়ে ক্ষতি হবে, আর ভালো কিছু হবে না। র্যাপিডো এবার একটা নতুন অপশান বার করেছে, বাইক, ক্যাব আর বোট। বৃষ্টি হলেই বোট বুক করতে পারো, ঠিক আছে। এখন দেখো রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার কিছু করবে না, যা করবে র্যাপিডো কোম্পানি এরাই করবে। তো যারা র্যাপিডো ড্রাইভার ভাই তারা বাড়া হয়ে না, যে রাজ্যে বাস করছি অসাধারণ রাজ্য একটা, র্যাপিডো যারা ড্রাইভাররা বার হয়ে না, অনেকের সাইলেন্সার পাইপ থেকে জল ঢুকে গাড়ি একদম শেষ। আমি আর শেষ করতে চাইছি না, তোমাদের শেষ করতে দেবো না, তোমরা বার হয়ে না। র্যাপিডো যারা কাস্টমার প্যাসেঞ্জাররা তাদেরকে বলছি একটা নতুন অপশান দিয়েছে বোট। এই ফিরাদ হাকিম এরা মিলে সবাই আলোচনা করে বললো যে একমাত্র পারে উপায় এই র্যাপিডো, ইনড্রাইভ, ওলা, উবের এরাই পারে। তো অপশানটা হচ্ছে এরা একটা প্যাডেল বোট বা স্পিড বোট, এটা একটা কোনো চাপ নেই, লঞ্চ করে দিয়েছে। তোমরা নিজে অফিসে যাও, অফিস থেকে আসো, কারণ 40-50 টাকার জন্য এই বাইকটা নষ্ট করতে ভাই আমি পারবো না। যা খরচা হবে সে তো আর 40-50 টাকা মেকআপ হবে না। আর তোমাদের 10-20 টাকা বাদে বলে এমন করো যেন ও কি না কি, মানে কি একদম হয়ে গেছে, কি চেয়ে ফেলেছি, কিডনি চেয়ে ফেলেছি ভাই। বাইকের মেনটেন্যান্সটাও তো আছে, সেটা নিয়ে বলি। হ্যাবক কিছু দাম বাড়িয়ে কিছু বলা হয় না। তো হাফপথে একটা প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম জল দেখে, বললাম দাদা এখান থেকে যে আপনি যে রাস্তায় যেতে চান সেটা এখন রাস্তা সমুদ্রে পরিণত হয়েছে, তো এখান থেকে একটা বোট বুক করুন। তো বললো পাবো কোথায়? বললাম র্যাপিডো ইনড্রাইভ থেকে সার্চ করুন, একটা ছোট্ট থেকে একটা অপশান আছে বাইক, ক্যাব, বোট। তো বোটটা একটা আপনি পেতে পারেন, প্রোভাইড করেছে এই পার্টি সব যত বড় নেতা কথা এরাই করেছে। বোট বুক করো টাটা। আর র্যাপিডো ড্রাইভাররা কেউ বার হয় না ভাই।